হাই গাইস, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আছি আপনাদের সাথে মিজান। আপনারা দেখতেছেন টিএন টেক। এখনকার এই সময় ফেসবুক পেজ কিন্তু সবার আছে, কিংবা ফেসবুক পেজে কিন্তু ভিডিও আপলোড করতে সবাই জানি। কিন্তু আমাদের আজকের এই ভিডিওর সাহায্যে আপনি জানতে পারবেন কিভাবে মোবাইলের মাধ্যমে প্রফেশনালভাবে ভিডিও আপলোড করে ফেসবুকে ভিডিও ভাইরাল করতে পারবেন। তো দেরি না করে আমাদের আজকের এই ভিডিওটি কন্টিনিউ করতে থাকেন। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই অল করে দেবেন, কেননা এই রিলেটেড ভিডিও আমাদের চ্যানেলে প্রত্যেকদিন আপলোড হতে থাকে। প্রথমে আমরা ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেব। ক্রোম ব্রাউজারটি ওপেন করার পর আমাদের এখানে সার্চ বারে লিখব আমরা ক্রিয়েটর স্টুডিও। ক্রিয়েটর স্টুডিও লেখার পর আমাদের মাঝে এরকম একটি ইন্টারফেস শো নিবে। তো দ্যাটস আমরা প্রথম ওয়েবসাইটটিতে একটা ক্লিক করে দেব। প্রথম ওয়েবসাইটটিতে ক্লিক করার পর আমাদের মাঝে এরকম একটি ইন্টারফেস শো নিবে। আমরা এখান থেকে 3 ডট মেনুতে ক্লিক করে নিচ থেকে ডেস্কটপ সাইটটি ওপেন করে নেব। ডেস্কটপ সাইটটি ওপেন করার পর উপর থেকে আমাদের যে কয়টি পেজ আছে ফেসবুক পেজে সবগুলো পেজ উপরে থাকবে, সেখান থেকে আমরা আমাদের সেই পেজটি সিলেক্ট করে নেব। এখান থেকে 2টি পেজ আনসিলেক্ট করে দিয়ে এখানে ভিউ অলে ক্লিক করে প্রথম পেজটি আমরা সিলেক্ট করে নেব। পেজটি সিলেক্ট করার পর আপনি এই ক্রিয়েট পোস্টে একটা ক্লিক করে দেবেন। ক্রিয়েট পোস্ট থেকে আপলোড এস ভিডিওতে ক্লিক করার পর আপনি একটি ভিডিও সিলেক্ট করবেন। দ্যাটস ভিডিও সিলেক্ট করার পর এরকম একটি ইন্টারফেস শো নিবে। দেখতে পারতেছেন এখানে কিন্তু আমাদের ভিডিওটি আপলোড হচ্ছে। অ্যান্ড এই পাশ থেকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেব। আমরা ল্যাঙ্গুয়েজটি এখান থেকে আমরা বাংলা সিলেক্ট করে দেব। উপর থেকে ল্যাঙ্গুয়েজটি সিলেক্ট করার পর আমাদের এখানে ভিডিওর টাইটেল দিতে হবে। তো আমি আমার ভিডিওর টাইটেল দিয়ে দিতেছি, আপনারা আপনাদের যে ক্যাটাগরির ভিডিও সেই ক্যাটাগরি অনুযায়ী টাইটেল দিয়ে নেবেন। তো আমি যেহেতু ফেসবুক টিপস নিয়ে ভিডিও আপলোড দিতেছি, সেক্ষেত্রে আমি হাউ টু তো আমি আমার টাইটেলটি লিখে দেওয়ার পর অ্যান্ড আমরা টাইটেলটিকে কপি করে নিয়ে ডেসক্রিপশন বক্সেও টাইটেলটি লিখে দেবো। আপনি চাইলে আপনার মন মতো ডেসক্রিপশন বক্সটি লিখতে পারেন। ডেসক্রিপশন বক্সটি লেখার পরে নিচ থেকে একটি ইমেজ অ্যাড করে নেবেন। অ্যান্ড এখান থেকে আপলোড ইমেজে ক্লিক করবেন। আপনি চাইলে এখান থেকে কাস্টম ইমেজও অ্যাড করতে পারেন। আপলোড ইমেজে ক্লিক করার পর আমরা ডান সাইডে দেখতে পারবো যে আপলোড ইমেজ লেখা আছে। তো এখান থেকে আমরা আমাদের থাম্বনেলটি সেট করে নেব। এখানে আমাদের থাম্বনেলটি এখানে সেট করার পর আমরা নিচে দেখব স্লো মোর নামের একটি অপশন আছে। তো এটাতে আমরা একটা ক্লিক করে দেব। এটাতে ক্লিক করার পর আমাদের মাঝে আরও একটি অপশন চলে আসবে। তো আমরা এটাকে এখান থেকে এনেবল করে দেব। এনেবল করে দেওয়ার পর গাইস এখানে কিন্তু আপনি যে কোনো ভিডিও রিলেটেড কয়েকটি ট্যাগ দিতে পারেন। তো এখানে ইউটিউবের ক্ষেত্রে যেরকম ওয়ার্ড লিখলে ট্যাগ হয়ে যায়, তো ফেসবুকের ক্ষেত্রে আগে হ্যাশট্যাগ ব্যবহার করতে হবে। হ্যাশ ব্যবহার করে আপনি যেই ক্যাটাগরি ভিডিও সেই ক্যাটাগরি কিছুটা ট্যাগ দিতে পারেন, যাতে করে আপনার ফেসবুকে গিয়ে সার্চ করলে আপনার ভিডিওটি র্যাঙ্ক হতে পারে। তো সেক্ষেত্রে আমাদের যেহেতু ফেসবুক ট্রিপসের ভিডিও, আমরা ফেসবুক ট্রিপসের কিছু ট্যাগ দিতেছি। অ্যান্ড এখানে কিন্তু আপনার পেজের হ্যাশট্যাগটাও ব্যবহার করবেন। সেটা ব্যবহার করলে কিন্তু আপনার পেজের রেঞ্জ কিন্তু অনেকটা বাড়বে। তো আপনি পেজের হ্যাশট্যাগটাও ব্যবহার করে দেবেন আপনার পেজের নামটি। আমাদের হ্যাশট্যাগ বসানো কমপ্লিট। অ্যান্ড এখানে আরেকটি কথা আপনাদেরকে বলে রাখি, যেটা আপনারা অনেকেই এই ভুলটি করে থাকেন, যে ডেসক্রিপশন বক্সে আপনারা আপনাদের ইউটিউবের লিঙ্ক অ্যান্ড বিভিন্ন লিঙ্ক অ্যাড করেন। তো এই লিঙ্ক কিন্তু ডেসক্রিপশন বক্সে অ্যাড করা যাবে না, যেহেতু আপনার ফেসবুক পেজটি নতুন। সেক্ষেত্রে আপনি এখানে কোনো লিঙ্ক অ্যাড করবেন না। লিঙ্ক অ্যাড করার ক্ষেত্রে কিন্তু আপনার ফেসবুকের রেঞ্জ অনেক কমে যায়। তো আপনি এখানে লিঙ্ক অ্যাড করবেন না। তো তারপরে আমরা এই বাম সাইড থেকে দ্বিতীয় নম্বর অপশনটিতে যাব।
দ্বিতীয় নম্বর অপশনটিতে যাওয়ার পর আমরা এটাকে টিক করে দেব। এটাকে টিক করে দিয়ে অ্যান্ড আমরা পাবলিশে যাব। পাবলিশে গিয়ে সরাসরি কিন্তু ভিডিওটি পাবলিশ করে দিবেন না, সরাসরি পাবলিশ করে দিলে ভিডিওতে ভিউ কম আসে। অ্যান্ড এখান থেকে আপনি দ্বিতীয় নম্বর থেকে শিডিউল সিলেক্ট করে নেবেন। আপনি যে তারিখে ভিডিও আপলোড করতে চান সেই শিডিউল সিলেক্ট করে নিয়ে নিচ থেকে শিডিউলে ক্লিক করে দিবেন। অ্যান্ড পাবলিশে ক্লিক করা যাবেই না মোটেও। সরাসরি ভিডিওটি পাবলিশ করলে কিন্তু ভিডিওটি ভাইরাল হওয়ার চান্স খুবই কম থাকে। আপনি শিডিউল করে ভিডিওটি আপলোড দিবেন। তো আমি এখানে শিডিউল করে ভিডিওটি আপলোড দিতেছি। অ্যান্ড তো গাইস, এই ছিল আমাদের আজকের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিয়ে রাখবেন।